আহা, তোমাকে যা লাগছে না। ওহো, অনেক সুন্দর লাগছো। হ্যাঁ, ওয়েস্টার্ন তো পুরো সেক্সি লাগতেছো। বাহ, জিন্স পরছো, ওয়েস্টার্ন ড্রেস পরছো, হ্যাঁ, চুলগুলো খোলাও আছে। বাবা, क्या बात है, बहुत खूबसूरत लग रहे हो। হ্যাঁ, আমাকে নিয়ে বাজে কথা না, শিক্ষা দিতে হতো। একদম টাকাটাক সেক্সি। ছোট লোকের বাচ্চা মেয়ে দেখলে কেন শরীরে জ্বালা উঠে যায় না? ইপটিজিং করো। আরে कौन कौन मारा मुझे, कौन चटा मारा? আরে কে আপনি আপনি আমাকে থাপ্পড় কেন মারলেন? সে কখন থেকে তুই আমাকে বাজে মন্তব্য করেই যাচ্ছিলি। কি বলতেছিলি? আমি ওয়েস্টার্ন ড্রেসে খুব সুন্দর লাগতেছে, তাই না? চুল ছাড়াতে খুব সুন্দর লাগছে, অনেক হট সেক্সি লাগছে, তাই না? বলো না, আমি ছুটাচ্ছি শালা, থাবড়াইয়া তোদের সোজা করা দরকার। না না ম্যাডাম, আপনার সত্যি কথা ভুল হচ্ছে। আসলে আমি তো চোখেই দেখতে পাই না, আমি তো আপনাকে দেখিনি। আপনাকে কেন আমি ইফটিজিং করতে যাব? আর আপনি যে কথাগুলো শুনেছেন না, সেগুলো তো আমি আমার ফোনে বা আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম। এই শোন, তোদের মধ্যে এইসব লুচ্চা লাফাঙ্গা বদমাইশদের না খুব ভালো করে জানা আছে। রাস্তার মধ্যে যে মেয়ে দেখবি ইফটিজিং করা শুরু করে দিবি। তোদের মতো ছেলেদের না শিক্ষা দিতে হবে। ম্যাডাম, আমি সত্যি কথা বলছি যে আমি আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম ফোনের মধ্যে। এখন আপনার সাথে কিভাবে মিলে গেছে আমি জানি না। আমার ওয়াইফ আমাকে ফোনে বলছিল যে ও আজকে জিন্স পরেছে, টপ পরেছে আর চুলগুলো ছেড়ে রাখছে। আমি সেগুলোই মানে শুনে আর কি সুনাম করতেছিলাম, আর কিছু না। আপনার ভুল হচ্ছে ম্যাডাম। বুঝতে পেরেছি, তুই সত্যটা স্বীকার করবে না। এই, তুই কি ভেবেছিস তুই এরকম অন্ধ হওয়ার নাটক সাজিয়ে যাবি আর আমি তোকে মাফ করে দেব? না, আমি তোকে মাফ করব না। এটা তোর একটা ব্যবস্থা করতে হবে। দাঁড়া, আমি এক্ষুনি পুলিশকে কল দিচ্ছি, তারপর পুলিশ এসে তোর ব্যবস্থা করবে। কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে? আপনি ওনার সাথে এইভাবে চিৎকার চেঁচামেচি কেন করছেন? কি করে নাই সেটা বল। এই যে এই লোকটা, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিসব বাজে বাজে মন্তব্য করছিল, হট সেক্সি, মুখে পর্যন্ত বলা যাচ্ছে না। এই লোকটাকে না একটা ব্যবস্থা করা দরকার, ওনাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আর তাই জন্য আমি পুলিশকে কল দিব। আরে ম্যাডাম, আপনি এসব কি বলছেন? এই লোকটা তো আপনাকে কখনো দেখেই নাই, আপনি কি করে পুলিশে দিবেন? এই, আপনি ওনার হয়ে কেন কথা বলছেন? ও, বুঝতে পেরেছি, তার মানে আপনি ওনার সাথে যুক্ত। আপনিও রাস্তার মধ্যে মেয়েদের ইপটিজিং করেন, তাই তো? না না ম্যাডাম, উনি আমার বড় ভাই, উনি তো চোখে দেখতে পারে না, উনি অন্ধ, এর জন্য আপনার কাছে এটা মনে হয়েছে। আই, কিসের অন্ধ? হ্যাঁ, উনি যদি অন্ধ হতো তাহলে আমাকে ইপটিজিং করতে পারতো? ওয়েট, আমি আমার ভাইয়াকে জিজ্ঞেস করছি এখানে কি ঘটেছে। ভাইয়া, তুমি খুলে বলো তো এখানে কি হয়েছে। আরে ছোট, হয়েছে কি, আমি এখানে দাঁড়িয়ে তোর ভাবির সাথে কথা বলছিলাম। এখন তোর ভাবি ফোনে বললো যে ও নাকি আজকে ওয়েস্টার্ন ড্রেস পরেছে, চুল খুলে রাখছে। তো সেগুলো শুনে আমি সুনাম করতেছিলাম। এখন ম্যাডাম বলতেছে আমি নাকি ওনাকে ইপটিজিং করছি।